আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 7 মে 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি থাকবে রাইজ অব এ নেশন শীর্ষক আলোকচিত্রের আলোকচিত্রীকে। রাইজ অব এ নেশন এর আলোকচিত্রের আলোকচিত্রী হচ্ছেন রঘু রায়। জাতীয় শিক্ষানীতি 2010-এ প্রাথমিক শিক্ষাকে কোন শ্রেণী পর্যন্ত প্রস্তাব করা হয়? অষ্টম শ্রেণী পর্যন্ত প্রস্তাব করা হয়। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন থামাতে কোন দেশ মধ্যস্থতা করছে? মিশর। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এবছর কতটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করেছে? মোট 22টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করেছে। রাফা শহরটি কোন দুটি দেশ দ্বারা বিভক্ত হয়েছে? রাফা শহরটি মিশর এবং ফিলিস্তিন দ্বারা বিভক্ত হয়েছে। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি কত নির্ধারণ করা হয়েছে? 25,000 কোটি টাকা। সম্প্রতি কোন দেশ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করেছে? ইসরায়েল। কোলন ক্যান্সার শনাক্তে ফ্লোরকক্সিব নামক জৈব যৌগ আবিষ্কার করেছেন কোন বাংলাদেশি বিজ্ঞানী? তিনি ডক্টর জসিমউদ্দিন। কত সালে মিশরের সিনাই উপত্যকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করে? 1982 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তিনি 16 বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 সালে। ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতাকে? ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা। তিনি 7 মে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন। দ্য পাইট পিপার অফ হ্যামিলিয়ান এর লেখককে? এর লেখক হচ্ছেন রবার্ট ব্রাউনিং। তিনি জন্মগ্রহণ করেন 7 মে 1822 সালে। বাংলাদেশ সরকারের চালুকৃত ক্লাউড সেবার নাম কি? এর নাম হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড। বাংলাদেশে শ্রমশক্তির পরিমাণ কত? বর্তমানে বাংলাদেশে শ্রমশক্তির পরিমাণ হচ্ছে 7,37,50,000 নারী পুরুষ। তথ্যসূত্র বিবিএস। পাকিস্তান গণপরিষদ কবে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 7 মে 1954 সালে। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা হচ্ছে 32টি। তথ্যসূত্র শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশে সম্ভাব্য জিআই পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে? বাংলাদেশে সম্ভাব্য জিআই পণ্যের তালিকায় মোট রাখা হয়েছে 151টি পণ্যকে। এবারে গতকালকের কুইজের উত্তর জানব। প্রশ্নটি ছিল মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? 4টি অপশন ছিল আপনার জন্য। দেখে নিচ্ছি সঠিক উত্তরটি কি। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। চলুন এবার আজকের কুইজটি দেখি। আজকে আপনাদের জন্য থাকছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? এই বিষয়ক বিশ্বে জনসংখ্যা প্রতিবেদন বিষয়ক একটি সম্পূর্ণ টিউটোরিয়াল মাই ক্লাসরুমে রয়েছে, যেটা আজকে আমরা প্রকাশ করেছি। যারা দেখেননি দেখে নিতে পারেন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? এর জন্য 4টি অপশন থাকবে। 799.60 কোটি, 804.70 কোটি, 809.80 কোটি, 811.90 কোটি। সঠিক উত্তরটি কোনটি হবে? প্রশ্নটি আরেকবার বলছি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, কুইজে অংশ নিন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাকে আগুনে পুড়িয়ে চেহারা বিশ্রী করে দেবেন। এটি আল রায়হাকির 7672 নম্বর হাদিস। আজ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।